নমস্কার, আমার আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা শুরু করছি ছাদের থেকে। ছাদে এসেছি আর এই গাছগুলো দেখছেন, ফুলগুলো কত সুন্দর হয়েছে আর ফুলগুলো একদম ছোট্ট হয়ে গেছে। বেশ কয়েকদিন ধরে শরীরটা অসুস্থ ছিল, তাই গাছের একদম যত্ন নিতে পারিনি। এই গাছের ফুলগুলো একদম ছোট হয়ে গেছে। এদিকে এই যে সবেদা গাছগুলো বেশ ফুল আসার মতো হয়ে গেছে, এবার একটু ভালোভাবে যত্ন নিতে হবে। আর এখানে একটা মৌসম্বি লেবু গাছ বসিয়েছি, আর সেই মাটি রেডি করার সময় সবজির খোসা দিয়েছিলাম। সেই সবজির খোসা থেকে একটা টমেটো গাছ হয়েছে, আর দেখছেন কত টমেটো হয়েছে। এই ড্রাগন গাছটাও বেশ ভালো হয়েছে। আর এই লেবু গাছে না ছোট ছোট লেবু ধরেছে, জানি না কত থাকবে। বেশ এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট। আর এখন আমি এই ফুল গাছগুলো একটু খোল ভিজানো আছে, আর সেই খোলের জলটা আমি দেব, যাতে ফুলগুলো আবার বেশ ভালো হয় আর গাছটাও ভালো হয়। আসলে গাছ তো খাবার পাচ্ছে না, তার জন্য গাছের ফুলগুলো কমে গেছে। একটু এভাবে খুঁড়ে খুঁড়ে দিয়ে তারপর ওই খোলের জল দেব। আর বেশ কয়েকদিন ধরে না গাছে ফুল দারুণ হয়েছে, একটা ফুল কিনতে লাগেনি। আমার দাদা নার্সারি বাগান আছে, আর আমার ছোটদার এসব ফুল গাছ মানে চারা বিক্রি করে, সেখান থেকে আমার দাদা আমাকে এগুলো দিয়েছিল, বলেছিল যে বাড়িতে গিয়ে লাগা, দেখবি একটাও ফুল কিনতে হবে না। এখন নিচেই চলে এসেছি। আর এই মাছগুলো ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করেছি, বেশ অনেকক্ষণ হয়ে গেছে। এই মাছ আজকে রান্না করব। আর মাছটা রান্না করব এই যে বিন কড়াই আর আলু দিয়ে। আজকে মনে হলো একটু পাতলা ঝোল খাওয়ার মাছের। তা একদিন রান্না করেছিলাম ওলকপি আর বিন কড়াই দিয়ে না, ট্যাংরা মাছের ঝোল করেছিলাম, দারুণ স্বাদ হয়েছিল। আর একদিন নিরামিষ আলু দিয়ে আর বিন কড়াই দিয়ে তরকারি করেছিলাম, সেও খুব সুন্দর হয়েছিল। তাই আজকের ভাবছি যে এই যে বিন কড়াই দিয়ে মাছের ঝোল করব। এই বিন কড়াই আর আলু আমি কেটে নিচ্ছি। আর আজকে বাগানে সবজি তুলে নিয়ে এসেছি, বাগান থেকে একটা বাঁধাকপি নিয়ে এসেছি, বাঁধাকপি চচ্চড়ি আর চিংড়ি মাছ দিয়ে। আর ভাত হয়ে গেছে, ছেলে খেয়ে স্কুলে চলে গেছে। এখন আমি এই যে দুপুরের খাবার করছি, দুপুরে আবার রান্না করব মাছের ঝোল আর সজনে ফুলের বড়া। যাই হোক, এই যে মাছে নুন হলুদটা মিশিয়ে নিয়েছি, এবার একটু কড়া করে মাছ ভাজতে হবে। ফ্রিজের মাছ আমার তো একদমই পছন্দ হয় না, ফ্রিজে রেখে সেই মাছ খেতে একদম আমার স্বাদ লাগে না, আর আমার বাড়িতেও কেউ খেতে চায় না। কিন্তু কি করা যাবে, বাজার থেকে মাছ আনলে তো 3 পিস বা 4 পিস মাছ দিতে চায় না। এরকম ধরনের মাছ খেতে গেলে আস্তই নিতে হয়। মাছ এদিকে ভাজা হোক, ওই মাছগুলো তো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই যে সজনে ফুলগুলো একটু বেছে নিই, বেছে রাখা ছিল, তাও প্লাস্টিকের মধ্যে ছিল, দেখি পচে গেছে কি। কিন্তু না, পচেনি। পচে গেলে হয়তো নেওয়া যেত না, কিন্তু একদমই নষ্ট হয়নি। এবার তরকারিটা চাপাবো, অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এবার দিলাম পেঁয়াজ লঙ্কা। পেঁয়াজ লঙ্কাটা হালকা একটু নেড়ে নেব। এবার ওই যে বিন কড়াই আর আলু দিয়ে ভালোভাবে ভাজতে থাকবো। তরকারির স্বাদ সবজি ভাজায় কিন্তু বেশি হয়। যত সবজিটা আগে ভেজে নেবে ততই ভালো হবে। এবার পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ আর কয়েকটা টমেটো, এই টমেটোগুলো
আমাদের গাছের টমেটো, একদম ছোট ছোট টমেটো। আর দিলাম অল্প একটু আদা কুড়ে, এটা দিয়ে কুড়েছি, এটায় অনেকটা লেগে আছে তাই একটু ঝেড়ে দিচ্ছি। দিয়ে এবার ভালোভাবে কষাতে থাকবো। প্রথমে সবজিটা না ভালোভাবে ভেজে নিতে হয়, আর তারপর যে আদা রসুনটা দিয়ে কষানো হয় সেটা বেশিক্ষণ কষালে হবে না, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় তারপর জল দিয়ে দিতে হয়, তাহলে কিন্তু তরকারির স্বাদ খুব সুন্দর থাকে। যাই হোক, কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমার মনে হচ্ছে আর একটু জল দিতে হবে। ব্যাস, এই জলটাই দেব। এবার এই যে সজনে ফুলগুলো ধুয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ লঙ্কা কুচি, আর দিয়ে দেব বেসন আর চালের গুঁড়ো দিলে না বেশ সুন্দর মচমচে হবে, আর পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে এটা মেখে নেব। আমার ছেলে এই মানে ভাজা পোড়া খেতে ভীষণই ভালোবাসে। এটা আমি ভাজলে কিন্তু ভাজতে পারতাম, কিন্তু আমার ছেলে কয়েকদিন ধরে বলছে মা সজনে ফুলের পকোড়া করো, তাই জন্য আর আমি ভাজলাম না, আজকে এটা পকোড়া করব। আর সবজি গলে গেছে, এর মধ্যে মাছ দিয়ে দিলাম, মাছ দিয়ে একটু ফুটিয়ে নেব ভালোভাবে। এবার দিয়ে দেব জিরে মরিচের গুঁড়ো, দিয়ে আরও একটু ফুটিয়ে আর নামিয়ে নেব। ব্যাস, হয়ে গেছে। এবার ওই সজনে ফুলের পকোড়াগুলো ভেজে নেব। ছেলে আজকে স্কুলে গেছে তো, তাই এটা যখন ও বাড়ি এসে খাবে একদম ঠান্ডা হয়ে যাবে, তাই একটু দেরি করেই ভাজছি, যাতে গরম থাকে। এই যে তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখানে সব পকোড়া হয়ে গেছে, এখন তো ভাত খেতে বসে পড়েছি, আর ওর বাবার খাওয়া হয়ে গেছে, আমি এখন খাচ্ছি। আজকে এখন প্রায় 2টো বাজে, আর বেলাও হয়ে গেছে। সজনে ফুলের পকোড়া ভাতের সাথে না খেতে দারুণ লাগছে, কারণ গরম গরম তো, এগুলো গরম গরম খেতে দারুণ সুন্দর লাগে। আর এই সজনে ফুলের মানে ফুলটা খাওয়া তো ভীষণ উপকার। এই যে মাছের ঝোলটাও নিয়েছি, বেশ সুন্দর গলে গেছে, আর গন্ধটাও বেশ ভালো বার হচ্ছে। যাই হোক, আমার ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।